আমাদের ছাত্র গণ অভ্যুত্থানের গৌরবময় কাহিনীগুলো শুনলাম, রক্তঝরা দিনগুলোর কথা শুনলাম। আমরা এই অতীতের ভিত্তির উপরে দাঁড়িয়ে সামনের দিকে তাকাবো। আমাদের আগামীর বাংলাদেশ বিনির্মাণ আমাদেরকেই করতে হবে। আমাদের সন্তানদের জন্য এটি প্রকৃত শক্তিশালী গণতান্ত্রিক সমাজ, রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা রেখে যেতে হবে। এটা আমাদের সকলেরই পবিত্র দায়িত্ব, নাগরিক দায়িত্ব, রাজনৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব। এই পত্রিকা সেই সামাজিক দায়বদ্ধতা থেকেই লিখে যাচ্ছে এবং সামাজিক দায়বদ্ধতার যে উদাহরণ নয়া দিগন্ত সৃষ্টি করেছে জন্মের প্রথম দিন থেকেই, সেটা অবশ্যই একটা দৃষ্টান্ত। তারা ফ্যাসিবাদের সময়ে অনেক কৌশলে, সাহসিকতার সাথে যেভাবে ভূমিকা পালন করেছে, আমরা অনেক পত্রিকাকে সেভাবে দাঁড়াতে দেখিনি। আমার দেশ পত্রিকা তো বিলুপ্তই হয়ে গেল, কিন্তু নয়া দিগন্ত টিম করে আলোটা জ্বালিয়ে রেখেছিল সেই সময়। ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে আপনাদের যে ভূমিকা, সেই গৌরবময় ঐতিহ্যমণ্ডিত ভূমিকাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আগামী দিনেও আশা করি নয়া দিগন্ত বাংলাদেশে একই রকম, পারতপক্ষে আরও বেশি গণতান্ত্রিক ভূমিকা পালন করবে। সামাজিক দায়বদ্ধতা, কলমের দায়বদ্ধতা এদেশের প্রতি, এদেশের জনগণের প্রতি রাখবে, এই প্রত্যাশা রাখি। আমি এখানে আর বিশদ বক্তব্য দেব না, অনেকক্ষণ আপনাদের সাথে ছিলাম। আমি আমার বক্তব্যের পরে আপনাদের অনুমতি নিয়ে আরেকটি অনুষ্ঠানে যেতে হবে, সেই জন্য আগেই চলে যাব। আশা করি সামনের দিনে আমরা সবাই একত্রিত হয়ে নিজেদের মধ্যে আমাদের মতামতের পার্থক্য থাকা সত্ত্বেও, আদর্শিক পার্থক্য থাকা সত্ত্বেও দেশের প্রশ্নে, এই দেশের গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে সবাই আমরা ঐক্যবদ্ধ থাকব এবং ঐক্যবদ্ধ থেকেই আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সমস্ত দরজা বন্ধ করব। এই প্রতিজ্ঞা আমাদের থাকতে হবে। আমাদের সন্তানদের রক্তের অঙ্গীকার, আমাদের এদেশের ছাত্রগণ অভ্যুত্থানের শহীদের রক্তের প্রত্যাশা আমাদেরকে পূরণ করতেই হবে। যদি আমাদের অনৈক্যের কারণে, আমাদের বিভেদের কারণে কোনো সময় কোনো ফাঁকে যদি ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের কোনো আশঙ্কা থাকে, এই জাতি আমাদেরকে ক্ষমা করবে না। এখানে যেন আমরা এক থাকি।